এই সরকারের প্রথম টার্গেট এদেশের সাধারণ মানুষের অর্থনীতিকে শক্তিশালী করা। প্রথম টার্গেট এই দেশকে চাঁদাবাজ মুক্ত করা। আমারও এরকম ঘটনা একটা হয়েছে, অনেক বড় গরু বিক্রি করতে পারি নাই, পরে আমি বাট্টা লাগাই দিচ্ছি। অ্যাকচুয়ালি কোরবানিটা অনেক সময় ডিপেন্ড করে অনেক কিছুর উপরে। গত বছরের ওই সময় যে মানুষের ফাইন্যান্সিয়াল অবস্থা কেমন ছিল এটার উপরে নির্ভর করবে। হ্যাঁ, আবার অনেক সময় দেখা যায় যে ওই ভালো স্লটারার পাওয়া যায় না, তখন বললে যে ভাই কোরবানি তো দিতে হইব, 5 জনে মিলে একটা দিয়ে ফেলে, এরকম ঘটনা হয়। কোরবানিটা ঠিক ওই রকম না। মানুষের গত বছরের গরু এখন পর্যন্ত খুব একটা থাকার কথা না। আমারও এরকম ঘটনা একটা হয়েছে, অনেক বড় গরু বিক্রি করতে পারি নাই, পরে আমি বাট্টা লাগাই দিচ্ছি। এটা নিয়ে আমরা আলাপ হয়েছে। এর ভিতরে প্রশাসনের গভর্নমেন্টের পক্ষ থেকে প্রতিটা হাটেই মেশিন থাকবে। আই এম সরি, আমি এই কথাটা বলতে ভুলে গেছি। প্রত্যেকটা হাটেই একাধিক মেশিন থাকবে, বিশেষ করে যেখানে টাকাগুলি লেনদেন হয় ওইখানে একাধিক মেশিন থাকবে। আমরাও জানি যে জাল টাকার একটা সুযোগ নেয় কেউ, ওইটা যেন না করতে পারে, এই জন্য প্রশাসনের পক্ষ থেকে জাল টাকার চেক করার মেশিন যেটা ওইটা দেওয়া হচ্ছে। তেলের ভোগান্তিতে ক্লান্ত? এখনই কিনুন রাইডো, এক চার্জে চলুন 100 কিলোমিটার পর্যন্ত। আমরা আমাদের বক্তব্যে ক্লিয়ার করেছি, প্রশাসন একেবারে শক্তভাবে অবস্থান নিয়েছে সবগুলির ব্যাপারে। আমরা আশা করি, আপনারা জানেন গভর্নমেন্ট গত 2 দিন আগে থেকে নতুন করে আবার বিভিন্ন ধরনের প্রোগ্রাম শুরু করেছে, গতকালকে থেকে না গত পরশু থেকে, যে চাঁদাবাজি, রাহাজানি, এই ধরনের ধান্দামির ভিতরে যারা আছে এদের ভিতরে একটা অভিযান গত পরশু থেকে শুরু হয়েছে। গত পরশু না, ওকে, 1 তারিখ থেকে শুরু হয়েছে। এই সরকারের প্রথম টার্গেট এদেশের সাধারণ মানুষের অর্থনীতিকে শক্তিশালী করা। প্রথম টার্গেট এই দেশকে চাঁদাবাজ মুক্ত করা, ড্রাগ মুক্ত করা। যতক্ষণ পর্যন্ত এটা মুক্ত না করতে পারবে ততক্ষণ পর্যন্ত মানুষের স্বস্তি দিতে পারবে না, মানুষকে সুন্দর জীবন দিতে পারবে না। এটাই সরকারের প্রথম এবং প্রধান। আমি 1, 2 বলি নাই, ক খ। আপনি অন্যদিকে গেছেন, লাকিলি আমি যেহেতু ওই মিনিস্ট্রিতেও আছি, ওইটার এই জন্য আপনাকে আমি জবাবটা দিতে পারছি। নাম্বার 1, যেটা বাংলাদেশের বেশ কিছু জেলা আছে হাওর অধ্যুষিত, এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো হাওরগুলি কিন্তু আমাদের ধান উৎপাদনের জন্য অনেক গুরুত্বপূর্ণ জায়গা, প্রচুর ধান হয় এগুলিতে। এবং এই হাওরগুলি যখন ডুবে যায়, এটা কেউ ডুবায় না, প্রাকৃতিকভাবে আসে, সৃষ্টিকর্তার সাথে তো কারো কিছু করার থাকে না। তারপরেও আমরা এই বছরেই আমরা যে সমস্ত বেড়িবাঁধগুলি দিলে বাঁধের ভিতরে জমিগুলিকে সেভ করা যাবে, ওই ধরনের বেড়িবাঁধগুলির ব্যাপারে আমাদের এগ্রিকালচার মিনিস্ট্রি আমরা কাজ করছি সিরিয়াসলি। আপনি যেটা বললেন কত হাজার হেক্টর জমির ফসল ডুবে গেছে, অ্যাকচুয়ালি আমি প্রত্যেক দিন, আজ থেকে 15 দিন আগে থেকে অলমোস্ট এভরি ডে আমি ওই অঞ্চলের ডিসি এবং আমার জেলা কৃষি অফিসার, এদের সাথে এভরি ডে আমি আপডেট নিতাম যে আমার ধানের কি অবস্থা, কতটুকু কাটা হয়েছে। কেউ বললে যে স্যার আমার এই জোনের ভিতরে ধান 80% কাটা হয়ে গেছে, ঠিক আছে, আপনার মেশিন, ম্যান পাওয়ার, এমনও হয়েছে আমরা ট্রাক ভাড়া করে ম্যান পাওয়ার দিয়ে অন্য এলাকা, যে এলাকায় লেবার পাওয়া যাচ্ছে না, ওইখানে আমরা পাঠিয়ে দিয়েছি, মেশিন আমরা পাঠিয়ে দিয়েছি। আসলে কিছু জমি নষ্ট হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক বড় পরিমাণ না, এটুকু আপনাকে আমি এশিওর করছি। সেকেন্ড, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী একটা সিদ্ধান্ত নিয়েছি, সেটা হলো যে আগামী 3 মাস তাদেরকে আমাদের সরকারিভাবে সহযোগিতা করা হবে।